নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে সিএমসি হসপিটাল নিয়ে। নেত্র ব্লগ থেকে সকলকে স্বাগতম। যারা একদম নতুন আমার নেত্র ব্লগে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। সিএমসি হসপিটাল সম্পর্কে আমি একটি সিরিজ ভিডিও দিচ্ছি। সেখানে সিএমসি হসপিটালের যাবতীয় চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি। অনেকের কাছে যাই সিএমসি হসপিটাল সম্পর্কে, চিকিৎসার মান সম্পর্কে জানার জন্য এবং এর প্রক্রিয়াটা কি। আমার এখানে সম্পূর্ণ প্রসেসের ভিডিও রয়েছে, কি করতে হবে যাবতীয় ভিডিও, অনেকগুলো ভিডিও রয়েছে। সবগুলো ভিডিও একটু মনোযোগ সহকারে দেখুন। আশা করছি আপনাকে আর কারো কাছে যেতে হবে না। সিএমসি হসপিটাল একটি ভারতের পুরাতন হসপিটাল এবং খুবই একটি মানসম্মত হসপিটাল। এই হসপিটালটির পূর্ণ নাম হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ। হসপিটালটি অনেক আগে তৈরি করা হয়েছিল। হসপিটালটি প্রথমে তৈরি করা হয়েছিল শুধুমাত্র গরিব মানুষের চিকিৎসার জন্য। পরবর্তীতে এটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সকলেই যাতে এখান থেকে চিকিৎসা নিতে পারে। চিকিৎসার সেবা দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে যাওয়ার জন্য ভারতবর্ষে অনেক নামি দামি হসপিটাল রয়েছিল। তার মধ্যে এই সিএমসি হসপিটালটি অন্যতম একটি হসপিটাল, কারণ এইখানে যে চিকিৎসা হচ্ছে ভারতের বর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হসপিটাল এই খ্রিস্টান মেডিকেল হসপিটাল, সর্বোচ্চ সেবার দিক দিয়ে। এখানে আপনি কম টাকায় চিকিৎসা করতে পারবেন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ হসপিটালে আপনি চিকিৎসা করাবেন, যেখানে কোনো পরিমাণ দালাল নেই। আপনি যা চিকিৎসা করাবেন সব আপনার নিজের, এবং অবশ্যই নিজের ব্যক্তিত্বের উপর নির্ভর করে আপনি চিকিৎসাটা করাবেন। আমি ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি, এই ভিডিওতে অনেক কিছু বলার চেষ্টা করেছি। প্রথম ভিডিওটা দেখে আসেন যদি না দেখে থাকেন। আপনি যখন সিএমসি হসপিটালে প্রথম যাবেন, প্রথম প্রসেসটা কী হবে এটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি প্রথম ভিডিওতে। তাই আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেগুলো আপনার কাজে আসবে। সিএমসি হসপিটাল যখন আপনি চিকিৎসার জন্য যাবেন, প্রথমত আপনাকে সি ফর্ম জমা দিতে হবে। এগুলো কমপ্লিট হওয়ার পর প্রথম ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আর অনেক কিছু। আপনি যখন এই প্রসেসটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন, আপনার হতে পারে এটা পুরাতন বিল্ডিং, অথবা হচ্ছে রানীপেট ক্যাম্পাস, অথবা হচ্ছে আই কেয়ার হসপিটাল। সিএমসির বেশ কয়েকটি ইউনিট রয়েছে আলাদা আলাদা জায়গায়, এক এক জায়গায়। এর জন্য আপনাকে একটি সার্ভিস ফ্রিতে দেওয়া হয়। আপনি যদি পুরাতন বিল্ডিংয়ের রোগী দেখান, আপনার যে সিএমসি হসপিটালের অ্যাপার্টমেন্ট নেবেন ডাক্তার দেখানোর জন্য, ওই অ্যাপার্টমেন্টের কাগজে সম্পূর্ণ প্রসেসটা লেখা রয়েছে। এই কাগজটি দেখে আপনি অ্যাপার্টমেন্টের টাইম অনুযায়ী হসপিটালে যাবেন। হসপিটালে যাওয়ার শুরুতেই আপনাকে, যখন হসপিটালে ঢুকবেন তখন আপনাকে একটি বেল্ট দেওয়া হবে। আপনি দুটি বেল্ট নিতে পারবেন। প্রথম বেল্ট হবে রোগীর জন্য এবং দ্বিতীয় বেল্ট হবে আপনার অ্যাটেন্ডেন্টের জন্য। তাই আপনাকে দুইটি বেল্টের উপরে দেওয়া হবে না, অবশ্যই আপনি দুইটি বেল্ট নিতে হবে। কারণ এখানে যতগুলো লিফট রয়েছে সবগুলো লিফটে আপনাকে, যদি লিফটের মাধ্যমে পরিবহন করেন তাহলে অবশ্যই আপনাকে হাতে বেল্ট থাকতে হবে, অন্যথায় আপনাকে যাতায়াত করার জন্য দিবে না। এখানে যে সিকিউরিটি গার্ড রয়েছে তারা বের হয়ে যাবে, বের করে দিবে আপনাকে। আপনি সঠিক টাইমে যাবেন। যদি আপনার সকাল 7টায় ডাক্তার দেখানোর কথা থাকে তাহলে সকাল 7টায় যাবেন। আপনার যদি সকাল 10টায় থাকে তাহলে 10টায় যাবেন। আপনার প্রত্যেকটা ডাক্তারের জন্য আলাদা আলাদা ওপিটি বিল্ডিং রয়েছে, ওপিটি রয়েছে। এই ওপিটিতে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেখান থেকে আপনাকে ডাক্তারের সিরিয়াল দিয়ে দিবে। আপনি যদি ইমার্জেন্সি রোগী হয়ে থাকেন, মানে আপনি যদি হুইল চেয়ার ব্যবহার করেন, তাহলে এটা ইমার্জেন্সি রোগী হিসাবে গণ্য করা হয়। আপনি যখন ওটিপিতে যাবেন তখন বলবেন আমার রোগী হুইল চেয়ারে রয়েছে, তখন তারা ইমার্জেন্সি বেস আপনার রোগীকে দেখার জন্য চেষ্টা করবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করব। সবাই ভালো থাকুন,
যদি নতুন হয়ে থাকেন আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।